শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম, তোমাদের দিদিভাই। তো দেখো সকালবেলা না, তো সকাল বলতে এখন না 8:30 বাজে। তো আমার কাছে এটা 8:30 হলো মানে সকাল। তো সকাল বেলা হচ্ছে, ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। তো উঠে না ফুচকার আটাটা মেখে মানে ফুচকাটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তাড়াতাড়ি 8:30। তো এখন আমার কাছে সকাল হলো। তো কালকে ঘরে যেসব মানে জামা কাপড়গুলো কাচা হয়েছিল না, তো এখন তো জানো বর্ষার ওয়েদার, জামা কাপড় না শুকনো হয় না। তো একদিনে শুকনো হয় না, 2 দিন লাগে। তো দেখো আজকের ভালো রোদ উঠেছে। তো আমি দেখো জামা কাপড়গুলো একটু রোদে মেলে দিচ্ছি। আর আমার আজকের না বাসি কাজও সারা হয় না, সেগুলো আমি সেরে নেবো। তো আমার ওই ঘরে আমার রাজস্বী সোনা এখনও ঘুমাচ্ছে, তো ওই ঘরেও আমার কাজ সারা হয়নি। তো দেখো চলে এলাম এই বাথরুমের মানে রান্নাঘরের পাশে না বাথরুম। তো বাথরুমের ওপরে না পাতা ফাতা পড়ে না একদম নোংরা হয়েছিল। তো দেখো আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর উনুনটার ওপর না কালকের যে ভিজে কাঠকুটোগুলো ছিল না, আমি একটু উঁতো দিয়েছিলাম যাতে কাঠগুলো মানে শুকিয়ে যায়। তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো তো উনুনটা আমার একদমই ভেঙে গিয়েছে আর নোনাটা লেগে গিয়েছে। তোমাদেরকে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার উনুনটা ভেঙে গিয়েছে আর আমি উনুনটা কাদা দিয়ে নেপে দিচ্ছি। প্রত্যেক দিন যদি কাদা গোপরে নেপে দেওয়া যায় না, তো তার পরের দিনটা না আপনি খসে খসে পড়ে যায়। তো কি করা যাবে, এখন তো চারিদিকে বর্ষা, তো মাঠেও ফাঁকা নেই। তো কোথা থেকে মাটি নিয়ে আসে বলো, এখানে মাটি পাওয়াও যায় না। তো দেখো যাই হোক আমি উনুনটা এবার নেপে নেবো। তো উনুন থেকে ছায়াটা আমি তুলে নিয়েছি। তো ওই যে ফুচকার আলু সিদ্ধ করি না, ওই হাঁড়িটার মধ্যে তুলে নিয়েছি। আজকে না ফুচকার আলু সিদ্ধর হাঁড়িটা মাজবো। তো আমি 2-3 দিন পর পর হাঁড়িটা মাজা হয়। তো প্রতিদিন তো আলু সিদ্ধ হয়, প্রতিদিন আর ভালো লাগে না মাজতে। তো 2 দিন পরই মাজি। তো মাদের বাড়ি যখন ছিলাম তো প্রতিদিনই মানে হাঁড়ির কালি তুলে দিতে হতো। আর এই হাঁড়িটা না আগেকার অনেক দিনের পুরাতন হাঁড়ি, তো কালি আমি মানে পড়ে গিয়েছে। তো এর জন্য না প্রতিদিন আর মাজি না। তো দেখো গোবরে কাদাই করে আমি উনুনটা প্রথম নেপে নিয়ে এলাম। তো নিয়ে আমি ভালো করে নেতাটা দিয়ে দিচ্ছি। আর এখন না মানে আকাশটা না অন্ধকার করে এসছে। তো জানি না হঠাৎ রোদ হতে হতে হয়তো বৃষ্টি নামতে পারে। তো যাই হোক দেখো আমার কাঠকুটোও নেই। তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি মানে সকালবেলা মানে ওকে বলেছি যে আজকে তাড়াতাড়ি একটু দোকানটা বন্ধ করে তুমি আমার কাঠটা এনে দেবে। তো জানি না ও কী করে। তো যাই হোক দেখো যে বাসি বাসনগুলো ছিল, হাঁড়ি বালতি, এগুলো আজকে মেজে নেবো। তো আমি ঘাটের ধারে রেখে দিয়ে এলাম মাজার জন্য। তো অনেক তো বাসন, তো একেবারে তো নিয়ে যাওয়া যাবে না। তো এক এক করে আমি নিয়ে রেখে দিয়ে দেখো একদম পুকুর পাড়ে চলে এসেছি। তো পুকুরে অলরেডি নেমেই পড়েছি। তো দেখো আমি এসে বাসন মাজতে বসে পড়েছি। এইটা ফুচকার হাঁড়ি জানো তো, তো এটাই আলু সিদ্ধ করি। তো এতে না তো এই হাঁড়িটার মধ্যে না 10 কিলো করে আলু মানে আমি সিদ্ধ করতে পারি। তো 10 কিলো পরিমাণ আলু তো ধরে যায়। তো দেখো আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। তো সবার না আমাদের গ্রামের না অনেক বাসন মাজা হয়ে যায়, সমস্ত কাজ সারা হয়ে গিয়ে না অনেক 9টার মধ্যে রান্না মানে বসিয়ে দেয়। তো আমার না রান্না বসাতে বসাতে 11টা বেজে যায়। তো কী করে আমি তাড়াতাড়ি রান্নাটা করব বলো তো বন্ধুরা। আমি তো মানে 8:30 9টা থেকে কাজটা সারছি। আমার সমস্ত কাজ না দেরি হয়ে যায়। তো কী করা যাবে বলো, যেটা আমাদের ব্যবসা জিনিস সে কাজটা তো আগে করতে হবে। তো দেখো আমার মানে এত দেরি হয়ে গিয়েছে। মানে আমার ঘরে না এই যে মানে কালকে গায়ের মানে যে হাঁড়িটা, যে সবরি হাঁড়িটা, সেটাও মাজার পর্যন্ত লোক নেই জানো তো। আমার শ্বশুরমশাই বাড়িতে একা থাকে, উনি না কোনো একটা জিনিস হয়তো এদিক থেকে এদিক মানে শরীরে কোনো কাজকর্ম করে না, দিব্যি সুস্থ মানুষ, ভালোই মানুষ, তা উনি মানে কোনো কিছু কাজ করে না। আমার বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেছে, উনি সমস্ত কাজকর্ম সারিয়ে দিয়ে মানে বসে আছে, বলে যে ছেলেদের মানুষ করেছি আর কতদিন খাটবো। কিন্তু দেখো ওনার বয়স একদমই এখনও হয়নি। তো এখন মানে আমার বাবারা মানে ওনাদের থেকে এখন হয়তো বয়সে হয়তো বড় হবে, কিন্তু দেখো আমার বাবারা মানে কত কষ্ট করে কাজ করছে। তো আমরা দেখো 3 বোন, আমরা কি আমার বাবাকে সাহায্য করতে পারি? তো পারি না। তো দেখো এখানে এসে স্বামীরও অধিকার নেই যে আমার বাবা মাকে একটু সাহায্য করব, তো কিছু দিতে পারবো, তো কিছুই দিতে পারি না জানো তো। খুব অসহায় লাগে নিজেকে। তো দেখো যতক্ষণ মানে নিচে খাটবো, তো দোকান চালাবো, ফুচকা ভাজা হবে, ততক্ষণই সংসার চালাবে না। এছাড়া মানে সংসার ঠিক মতন চলতেই চায় না জানো তো। কোনো একটা জিনিস খাবার ইচ্ছা হলে তো সেটাও খেতে পারে না জানো তো। খুব অভাব সংসারে। একটু মাছ মাংস ভালো মানে কোনো রকম মানে হতেই চায় না। কোনো রকম করে হয়তো মাছ মাংস হয়তো তোমাদের দেখায় আজকের মাছ হচ্ছে মাংস হচ্ছে, এগুলো না বাকি করে উনি আমাদের পাড়ায় যে একটা কাকু আছে না, উনি মাছ নিয়ে আসে, উনি আমাদেরকে না বাকি জুগিয়ে দেয়। কিন্তু এই কদিন হলো একদমই উনি আসেনি, হয়তো ওনার শরীরটা খারাপ। তো এর জন্য আমাদের মানে মাছ
খুব অসুবিধা হচ্ছে, হয়তো 500 নিয়ে মাছ 25 টাকা কি 20 টাকাতে নিচ্ছি, ওই একটু মানে আলু দিয়ে রান্না করছি, কি একটু ঝাল মতন বানাচ্ছি, হয়তো ডিম এইসব করে কদিন ধরে মানে চলছে সংসারটা, জানো তো। তারপর দেখো রাজেশের কিছু জামা ছিল না, আমি সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়ে এসেছিলাম, তো রেখে দিয়ে তো আমি না বাড়ি চলে এসেছি, মানে আমার ঘরে চলে এসেছি। তো এসে দেখি সোনামা ওর বাবা পরোটা কিনে দিয়েছে, ও মানে খেতে পাচ্ছিল না, তাই জন্য ওকে আমি একটু খাইয়ে দিলাম। আর এখন সময় হলো না দুপুর 2 বাজে, তো অনেকটা মানে দেরি হয়ে গিয়েছে। আর এই দেখো তোমাদের দাদাভাই কাঠগুলো কিনে এনেছে, আমার রান্নাও হয়ে গিয়েছে জানো তো, কিছু কঞ্চি ছিল তো ওই দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো লঙ্কা মানে ফুচকার লঙ্কাটা মানে ও নিজেই এসে ভাজলো, আমি স্নান করতে গিয়েছিলাম। তো এখন বাজে না 3টে বেজে গিয়েছে। তোমাদের সাথে না রান্নাবান্না আজকে শেয়ার করতে পারিনি, কারণ আমার শাশুড়ি মা এসেছিলো, তো আসার পরে না প্রচণ্ড ঝড়ঝাটি হচ্ছিলো, তো এর জন্য ভয়ে আমি মানে ক্যামেরা করতেও পারিনি, আর ভিডিও মানে একদমই তোলাই হয়নি। তো এর জন্য তোমাদের দেখানো হয়নি যে আমি কী রান্না করলাম, তো কি হয়েছে আমি যখন খেতে বসবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো এখন 3:30 বাজে না, হঠাৎ দেখো আকাশ কালো করে অন্ধকার করে এসছে, কি বলবো তোমাদেরকে। তো জানি না মানে একদম যেন মনে হয় যেন অন্ধকার, মানে সন্ধে হয়ে আসছে। তো দেখো আমি না দুপুরবেলা অনেক জামা কাপড় মানে কাচাকুচি করেছি, তো দেখো ওই মুসুরিটাও কেচেছি। আর গরুটা দেখো আমাদের তাড়াতাড়ি নিয়ে চলে এসছে, তো মাঠে ছিল, রাজস্বী জামা প্যান্ট এগুলোও কেচেছি। আর দেখো এবার দেখো আমি খেতে বসে গিয়েছি, তো রান্না করেছি দেখো পটল আলু ভাতে দিয়েছি, আর নিয়ের মাছ একটু মানে ঝুড়ো করেছি, ঢেঁড়স ভাজা করেছি, আর খেসারির ডাল রান্না করেছি। তো খেসারির ডাল না দোকানে ছিল না, 100 গ্রাম খেসারির ডাল ছিল, তো সেই ডালটাই রান্না করেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো ওই জন্য না অল্প ডাল একটু ছিল। তো দেখো রাজস্বীর বাবা দুপুরবেলা ঘুমিয়ে নিল, তারপরে তো 5:30টার দিকে ওর বাবা বেরিয়ে গেল ফুচকা নিয়ে। আর দেখো আমার মা এসছে, তো এখন বাজে না 9:30 বাজে। তো রাজস্বীর বাবাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আর মা না সারাদিন লোকের বাড়িতে কাটাকাটনি করে, তো এর জন্য এসেই দেখো শুয়ে পড়েছে। আর সোনামার জন্য দেখো ফুটি নিয়ে এসছে, ও একদমই খেতে চাইছে না, বদমাইশি করে পালালো। আর দেখো ওর বাবা ক্যাডবেরিটা নিয়ে এসছে না, ও ব্যাগ থেকে আগে বার করে দেখো খেতে আরম্ভ করে দিল। আর আজকে না একটু আলু একটু টক জল বেশি হয়েছে, এর জন্য তোমাদের দাদাভাই তো বললো দেখো আমরা ফুচকা খেয়ে নিই চলো। তো কী করবো বল, আলুর মাখাটা নষ্ট করবো, আর এত রাতে কাউকে দিলে না বলবে যে বেশি হয়েছে হয়তো দিচ্ছে, তো আমরা এটাই খেয়ে নেব। তো দেখো নিজেদের হয়তো ফুচকার জিনিস, তোমরা হয়তো বলবে তোমরা ভেজে তোমরা খাচ্ছে, কী করবো বলো, একটু বেশি হলে তো খেতেই হবে। দেখো ওই যে ছোলা মটর ছিল সব দিয়ে আলুটা মাখিয়ে নিয়েছে, আর তোমার দাদাভাই আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। আর আমার না সন্ধ্যাবেলা না একদম কিছু খেতেই ভালো লাগে না, তো দেরি করে ভাত খাওয়া হয়। আজকে ভাত খেয়েছি 3:30টার সময়, একদম মানে খাওয়ার ইচ্ছাই নেই, যেন আমার খিদে একদম পাচ্ছে না, পেট যেন ভরাই রয়েছে। আর দেখো তো রাজস্বীর জন্য না 1 কিলো দুধ নেওয়া হয়েছিল তোর খাওয়ার জন্য, ও আর ওর বাবা আজকে দুধ খাবে, এছাড়া আর কিছুই খাবে না। আর হরলিক্সটা ওকে দেখো এনে দিয়েছে, তোর ভীষণ শরীরটা দুর্বল হয়ে গেছে এর জন্য। দেখো ওর বাবাকে একটু হরলিক্স গুলে দিয়েছি, আর রাজস্বী সোনাকে একটু হরলিক্স গুলে দিয়েছি, আর ওকে বিছানা আমি করে দিয়েছি, ও দেখো শুয়ে পড়েছে। তো রাত্রিরে এটাই ওকে খাওয়াবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমার দিদির পাশে থেকে। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে কামনা করো আমিও যেন আমার সোনামা যেন ভালো থাকে।